গুড ইভিনিং। আমরা এত কিছু নিয়ে কথা বলি, এত দূষণ নিয়ে কথা বলি, কিন্তু শব্দ দূষণ এটা নিয়ে খুব একটা কথা বলতে কাউকেই শোনা যায় না। এবং আমার মনে হয় আমরাও বোধহয় খুব একটা বদার্ড নই। শব্দ দূষণের অন্যতম বড় কারণ আননেসেসারি হংকিং, যেটা রাস্তাঘাটে বেরোলে সবসময়ই দেখা যায় এবং লোকজন দে আর নট বদার্ড অ্যাবাউট ইট। যেমন একটা যানজট যদি হয়, সামনের গাড়ি এগোতে না পারলে, সেই যানজট না কাটলে পেছনের গাড়ি এগোতে পারবে না, এটা জানা কথা। সেখানে দাঁড়িয়ে থেকে ক্রমাগত হর্ন দেওয়া, এটার কোনো যুক্তি হয় না। এবং কত আগে পৌঁছাবে? একদিন আগে তো পৌঁছাবে না। এই যে ক্রমাগত আমরা হেভি সাউন্ডের প্রতি এক্সপোজড হচ্ছি উইদাউট এনি প্রপার রিজন, বিশেষত আননেসেসারি হংকিংয়ের দ্বারা, এতে ইরিটেশন যেমন বাড়ছে, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, অ্যাংজাইটি বাড়ছে। এবং ক্রমাগত যদি দীর্ঘদিন ধরে কেউ হেভি সাউন্ডের প্রতি এক্সপোজড হতে থাকে, তার শ্রবণ শক্তিও কিন্তু গ্র্যাজুয়ালি কমতে থাকে। সেটা এখন হয়তো বোঝা যায় না, কিন্তু যখন বয়স হয় তখন সেটার এফেক্টটা অনেক বেশি করে বোঝা যায়। এগুলো কিন্তু কারণ। এবং সব থেকে বড় কথা আমার মনে হয় যে লোকজনের এটা মনে হয় না, লোকজন কিছু বলে না, বা লোকজনের এই বোধটা নেই। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং আমাদের এখানে কমেন্টের মাধ্যমে জানান যে শব্দ দূষণ কি আপনাকেও ততটাই বিরক্ত করে, নাকি আপনার এটাতে কিছু যায় আসে না, বা আপনি কি করেন, কি ভাবেন এটা নিয়ে।